হ্যালো এভরিওয়ান, আমি মান্টি। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার মা আর ভাইরা পুরী গিয়েছিল, তো ওরা আমাদের জন্য অনেক কিছু শপিং করে এনেছে। তো সেই শপিংয়ের ব্যাগটা নিয়ে বসে পড়েছি। তোমাদেরকে এক এক করে দেখাবো। কিছু জিনিস বের করে নিয়েছি কারণ ঠাকুরের জিনিস ছিল, সেগুলো বের করা হয়ে গিয়েছে, ঠাকুর ঘরে রেখে দিয়েছি। বাট যেগুলো জামা কাপড় এসেছে বা অন্যান্য জিনিস এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ঠাকুরের জিনিসের মধ্যে এসেছে জগন্নাথ দেবের ছবি, এরকম ফ্রেম। আমি মাকে যদিও বলেছিলাম কাঠের জিনিস নিয়ে আসতে, বাট সেটা পায়নি মা। তো যাই হোক, একটা ছবি নিয়ে এসেছে সুন্দর, ছোট্ট দেখে একটা জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এসেছে তিনজনের। সেটা একদমই ছোট। আর মারা তারাপীঠ গিয়েছিল, সেখান থেকে তারা মায়ের কিছু জিনিস নিয়ে এসেছে, তার সঙ্গে প্রসাদ, তারা মায়ের প্রসাদ আর হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। এগুলোকে আমি আলাদা করে কালকে বাড়িতে এসেই আলাদা করে সাইডে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। তো আর বাকি যে শপিং করে নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এক মিনিট, আমি যিশুকে বলি, যিশু ওই সেটা নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসতেছি, দাঁড়াও। হ্যাঁ, একটু দাঁড়ান বন্ধুরা, আমি টুক করে ফ্ল্যাশের মতো নিয়ে আসি, 1 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ। তো সব থেকে যেটা আমাদের পছন্দ হয়েছে সেটা আমার হাজবেন্ড বলেছিল নিয়ে আসতে, মাকে মানে ভাইকে বলেছিল, তো মা আর ভাই দুজনে মিলে নিয়ে এসেছে, সেটাই যিশুকে এখন আনতে পাঠালাম। আর একটা জিনিস যেটা আমার দাদা, আমি দেখাবো বন্ধুদের। ও ঠিক আছে, নাও। তুমি ওইটা পেরে দাও আমাকে, ওই যে এটা, সেটা এই যে সবার ফার্স্টে দেখাচ্ছি এইটা। হ্যাঁ, এইবার হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে একটা যেটা জগন্নাথ পুরীর যে মডেল রয়েছে সেটা রয়েছে। আর এটা কিন্তু পুরোটা পাথরের রয়েছে, পাথরের। ও বলেছিল কাঠের আনতে, বাট কাঠের তো যেহেতু পাওয়া যায়নি, আর কাঠের আমার মনে হয় কাঠেরগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, ঘুনে ধরে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, তার থেকে বরঞ্চ এটা। তো এটা পাথরের তৈরি। এই যে দেখো, আচ্ছা। তো এইটা একটা জিনিস রয়েছে, এটা আমি সাইডে, এটা আমার বরের জন্য রেখে দিই। তার সাথে নিয়ে এসেছে এই যে একটা ম্যাগনেট, এই যে একটা, আজকে আমি ব্যাক ক্যামেরা করে ভিডিও করছি আর ওই পাশ থেকে বোঝা যাচ্ছে না, সেজন্য মাঝে মাঝে যিশুকে জিজ্ঞাসা করছি যে দেখা যাচ্ছে কি না, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো বাবা? ওকে। তো এই যে একটা ম্যাগনেট নিয়ে এসেছে, এটা বড়। আর বাকি নিয়ে এসেছে আর ছোট ছোট নিয়ে এসেছে, সেগুলো রেখে দিয়েছে ওরা, বাট এটা আমাদের জন্য। আর এবার দেখাই জামা কাপড়। আচ্ছা, তার আগে ফার্স্টে দেখাই এই যে একটা আমার মা নিয়ে এসেছে চালের কৌটো। এটার মধ্যে পুরিও লেখা রয়েছে, এই যে এখানে পুরিও লেখা রয়েছে, আর সঙ্গে সুন্দর ছিলা কাজ করা রয়েছে। তো এই যে এটা একটা চালের কৌটো। তো এটা আমি ভেবেছি এটা আমি আর রান্নাঘরে ইউজ করবো না, এটা আমি ঠাকুর ঘরে রাখবো। ঠাকুর ঘরে জল দেওয়ার জন্য কাজে লাগবে, তাই না যিশু? জল দেওয়ার জন্য যিশু যখন সকালবেলা তুলসী গাছে জল দেয়, সেটার জন্য এটা ভালো হবে, তাই না? না, দিয়ে মটকার মধ্যে সরি গ্লাস ভুল হয়ে গেছে, ওটার থেকে দিয়ে দেবো। ওটা বড় অনেক, বুঝতে পারি না। ওটাকে ঘটি বলে। ঘটি, হ্যাঁ, কলসি, ছোট কলসি টাইপের। তো এটা যিশুকে দিয়ে দিব, এটা যিশু ঠাকুর ঘরে জল দেবে। আমি রেখে দিচ্ছি সাইডে। এবার দেখাবো কি কি জামা কাপড় এসেছে। তো এটা একটা রয়েছে, এটা আমি লাস্টে দেখাবো। এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো আগের, সেগুলো দেখাচ্ছি না। আচ্ছা, সবার ফার্স্টে দেখায় একটা জুয়েলারি, যেটা এসেছে বোলপুর থেকে, যেটা আমার ভাইয়ের বোন নিয়ে এসেছে বোলপুর থেকে। এই যে সুন্দর একটা প্যাচার মধ্যে আর্ট করা, কাঠের টুকরোর মধ্যে আর্ট করা একটা হ্যান্ডমেড জুয়েলারি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ ডার্ক কালারের জিনিস আমার খুব ভালো লাগে লাইট কালারের থেকে। তো এটা একটা রয়েছে জুয়েলারি। আর এবার দেখাই যিশুর জন্য একটা শার্ট, যেটা এসেছে বোলপুর থেকে। এই যে এটাও শার্ট বোলপুর থেকে, এই যে হাফ শার্ট রয়েছে। তো আমার বড়ের জন্য কিছু বোলপুর থেকে খুঁজে পাওয়া যায়নি, কারণ ওর হাতাটা হচ্ছিল না বলে মা আনিনি। আচ্ছা, এবার বাকি সব জিনিস দেখাই। আচ্ছা, এইবার এটা একটা রয়েছে চুড়িদার পিস, যেটা আমি বলেছিলাম। এইটা আমাকে দিয়েছে আমার ভাইয়ের শাশুড়ি মা, মানে কাকিমা, আমার জন্য এটা এনেছে। তো এই যে ইয়েলো কালারের,
এটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ইয়েলো কালারটা পরলে ভীষণ ব্রাইট লাগে, তো ইয়েলো কালারের। আর এটার সাথে প্যান্ট রয়েছে রেড কালারের, তার মধ্যে এরকম আবার একটু কাজ করাও রয়েছে হালকা সুতোটার। আর ওড়নাটাও কিন্তু রেড কালারের। তো এটা হচ্ছে গিয়ে এই চুড়িদারের পিসটা। তারপরে দেখাবো বোলপুর। আচ্ছা, আরেকটা দেখায়, সেটা হচ্ছে এই যে একটা ব্লাউজ পিস, যেটা আমি আনতে বলেছিলাম। আর এই ব্লাউজ পিসের কালারটা আমার ভাইয়ের বউ পছন্দ করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ গ্রিন কালার আমার ফেভারিট। গ্রিন আর রেড দুটোই আমার ফেভারিট, বাট এই গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটাকে আমি যে কোনো লাল রঙের ব্লাউজের শাড়ির সাথে পরতে পারি, ইয়েলো কালারের বা মানে গ্রিন যে যে কালারের সাথে যায় সব কিছুর সাথে কিন্তু আমি এটা পরতে পারি। তো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা আমি পুজোর জন্য এবারের দুর্গাপুজোর জন্য সুন্দর করে একটা ব্লাউজ তৈরি করব এটা। আর তার সাথে আমি একটা রেড কালারের শাড়ি নেব সেটা। আর তারপরে রয়েছে একটা শাড়ি, যেটা আমার ভাই পছন্দ করে নিয়ে এসেছে। এই যে শাড়ি, এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ নরম। আর এটা কিন্তু পুরী থেকে আনা। তো গোটা শাড়িটা এরকম। আর আঁচলটা ব্লাউজ পিস রয়েছে, আর আঁচলটা হচ্ছে এটা হচ্ছে আঁচল। তো শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমার জন্য শাড়ি। আরেকটা রয়েছে, যেটা হচ্ছে আমার মা নিয়ে এসেছে বোলপুর থেকে, সেটা হচ্ছে এই যে একটা কুর্তি। মা দুটো এনেছিল, একটা কুর্তি আর একটা স্কার্ট এনেছিল, বাট আমি কুর্তিটাই নিয়েছি, স্কার্টটা মায়ের জন্য রেখেছি। মানে যদিও ওটাও আমার, ওটাও আমি করতে পারবো। তো এই যে এটা কুর্তি। তো এইগুলো হচ্ছে আমাদের জন্য শপিং। যিশুর একটা, আমার তিনটে চারটে। যিশুর বাবার একটা জামা কাপড় নেই, ওটা ডিউ রেখেছে, পুজোর সময় কেনা হবে। বাট এইগুলো আমাদের সব পুজোর শপিং। তো তোমাদের কেমন লাগলো আমাদের পাওয়া এই গিফটগুলো? সেগুলো আচ্ছা হ্যাঁ, লাস্ট যেটা আরেকটা, সেটা আমি ভাইকে দিয়ে আনিয়েছি, সেটা হচ্ছে আমার নিজস্ব। আর সরি তো বলো। ও সরি, আমি সেটা দেখাতে ভুলে গেছি। আর সেটা হচ্ছে কি, এই যে আমি লাইলিং সরি এই জরির পাড়গুলো আনিয়েছিলাম। এগুলো ওরা কলকাতার বড় বাজার থেকে নিয়ে এসেছে। এগুলো আমি আনিয়েছি। এখানে এই যে কিছু বাদাম 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 ভুল করে এটা আমাদের টুটে এই যে এখানে এটা এনেছে চারটা, এই যে চারটা, আর এই দুটো জরি। তো এইগুলো এনেছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদেরকে গিফটগুলো দেখানো হয়ে গেল। এবার তোমরা কমেন্ট করে জানাবে যে গিফটগুলো কেমন হয়েছে, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, তাই না? আর এগুলো সব আমরা করবো পুজোর সময়। হ্যাঁ, পূজার সময় তো পরবো। তখন আমরা এগুলো সব পুজোর সময় করবো। এক সেকেন্ড শোনো তো। চলো এখন আমি রাখছি এখানে। টাটা এন্ড বাই বাই। ও সরি।